আচ্ছা, ২১ নম্বর অঙ্কটা আমরা সৃজনশীল অঙ্কটা করব। তো আমাদের এটা অঙ্ক, চিত্রটা সাইটে গেছে, আমরা চিত্র দেখে দেখে ক নাম্বার অঙ্কটা সমাধান করব। চিত্রে সিডি সমান ৯৬ মিটার, তাহলে ক নাম্বারে বের করতে হবে কোণ সিএডি এর ডিগ্রির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এই এ কোণের মানটা বের করতে হবে। আমাদের এই চিত্রে দেয়া আছে এ বি সি একটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ, এ সি ডি একটা ত্রিভুজ। তো আমাদের এখানে যেহেতু এখানে বলছে সি এ ডি এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো, তাহলে আমরা এ ডিগ্রির পরিমাণটা নির্ণয় করব। আচ্ছা, ক নাম্বার চিত্রানুসারে কোণ এ ডি সি সমান 30 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। আচ্ছা, এখানে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা এসিডি কোণ এসিডি এই কোণ সমান এসিডি, অর্থাৎ এসিডি, তাহলে এই কোণ সমান আমরা কত পাচ্ছি? এই কোণ সমান আমরা পাবো 180 বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। কেন আমরা এখানে 180 ধরলাম? এসি, আচ্ছা, এসিডি, এই এসিডি সমান কেন আমরা এই যে এখানে 180 ধরলাম? এই কোনো সরল রেখার উপরে এখান থেকে যদি আমরা এই কোণটা গোটাটাই ধরি, কোনো সরল রেখার উপরে একটা কোণ হলে 180 ডিগ্রি। তো এখান থেকে যদি আমাদের এতখানি যদি 180 ডিগ্রি হয়, তার ভিতরে আমাদের এখানে 60 ডিগ্রি দেয়া আছে, তাহলে আর বাকি থাকতেছে এখান থেকে এই পর্যন্ত এই কোণের মান কত? তাহলে এখান থেকে টোটাল হলো 180 ডিগ্রি, সেখান থেকে 60 ডিগ্রি বাদ দিলে এরটুকে কত ডিগ্রি আছে? এই হলো 120 ডিগ্রি। তাহলে আমরা এসিডি, তার মানে এই কোণটা কত? 120 ডিগ্রি। আর এই এরটুকের মান কত? 60 ডিগ্রি। এই সব মিলা হলো 180 ডিগ্রি। তার ভিতরে 60 ডিগ্রি আমাদের দেওয়া আছে, তাহলে 180 থেকে 60 বাদ দিলে এখানে আছে 120 ডিগ্রি। তাহলে আমাদের বের হলো 120 ডিগ্রি। অতএব কোণ সিএডি সমান 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি বিয়োগ এই 120 আর এই 50 যোগ করলে হয় 150 ডিগ্রি। তাহলে 180 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 30 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে কি হলো? অতএব সিএডি সমান আমরা কত পেলাম?
সি সি এ ডি, CAD সমান আমরা পেলাম তাহলে 120 আর 120 আর এই 30, তাহলে 120 আর 30 হয় 150। আর এখানে তাহলে কত আছে এটা বের হবে। আমরা যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি, আমরা যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান জানি আমরা 180 ডিগ্রি। তাহলে CAD মানে এই এ কোণটা বোঝাচ্ছে, CAD অর্থাৎ এই কোণটা বোঝাচ্ছে। তাহলে এই কোণ যদি হয় 120, এই কোণটা যদি হয় 30, তাহলে এই কোণটা হবে এখানে এই 30। কেন হলো? যে আমরা জানি এই কোণ যে কোনো ত্রিভুজের অর্থাৎ ACD এই ত্রিভুজের এটা বের হচ্ছে এই যে 120, এই কোণটা বের হচ্ছে 120, এই কোণ হলো 30। তাহলে 180-র ভিতরে 20 আর 30 150, 180 থেকে 150 বিয়োগ করলে এই যে আমাদের এই কোণটা বের হবে। তাহলে এই কোণের মান হবে 30 ডিগ্রি। ওই জন্য যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ওই গোটা সমষ্টির ভেতরে থেকে যে 2 কোণ দেওয়া আছে সেই 2 কোণ যোগ করে 180 থেকে বাদ দিলে আমাদের এই এ কোণের মানটা বের হবে। আচ্ছা, আমাদের 1 নম্বরটা শেষ হলো। 1 নম্বরটা ছিল CAD এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের খ নম্বরে বলছে BC এর দৈর্ঘ্য কত? CD এর দৈর্ঘ্য 96, তাহলে BC এর থেকে এটুকের দৈর্ঘ্য কত? আমরা ওটুকের দৈর্ঘ্য বের করব এখন। আচ্ছা, তাহলে খ নম্বরে বলছে ক চিত্র থেকে মনে করি দৈর্ঘ্য নির্ণয় করি। তো যাই হোক, এখানে একটা টাওয়ার ধরা হয়েছে। টাওয়ারের উচ্চতা এটাকে আমরা বিটাকে উচ্চতা ধরব। টাওয়ারের উচ্চতা যেহেতু দেওয়া নাই আমরা এটাকে H ধরব। তাহলে টাওয়ারের উচ্চতা নাম কি আছে? AB সমান আমরা ধরলাম H, AB সমান H মিটার। এবং টাওয়ারের উন্নতি কোণ ACD, উন্নতি কোণ ACD সমান কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। এই উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। সি বিন্দু থেকে CD সমান 96। এই সি বিন্দু থেকে এখানে দেয়াই আছে, এই CD দূরত্ব দেওয়া আছে 86 মিটার। পিছিয়ে অর্থাৎ তো মিটার
পিছিয়ে গেলে উন্নতি কোণ এ ডি বি, অর্থাৎ এটা পিছিয়ে গেলে এ ডি বি, পিছিয়ে গেলে অর্থাৎ এখান থেকে পিছিয়ে গেলে এ ডি বি সমান কত ডিগ্রি হবে? এই হলো 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে ধরি বিসি এর দৈর্ঘ্য এক্স মিটার, অর্থাৎ এইটুক আমরা জানি না, তাই আমরা বিসি সমান এক্স ধরে নিলাম। এই যে এখানে এক্স মিটার ধরে নিলাম। অতএব বিডি অর্থাৎ বিডি সমান, এর ভিতরে কয়টা আছে? বিডির মধ্যে কয়টা আছে? বিসি আর সিডি। বিসি যোগ সিডি। আচ্ছা, আবার বিসি সমান কত? বিসি সমান কত? এক্স প্লাস সিডি সমান আমরা জানি কত? 96। আচ্ছা, এটা আমরা এখান থেকে পেলাম মিটার, 96 মিটার। এখন আমরা এখান থেকে কোনটা বের করব? আচ্ছা, ত্রিভুজটা আমরা আবার এই পাশে আঁকায় নিতে পারি। আচ্ছা, তাহলে এই চিত্র দিয়ে আমরা বের করব কি? এটা আমরা এই পাশে চিত্রটা আঁকায় নিলাম, আমাদের বের করতে সুবিধা হবে। তো এখন ত্রিভুজ এবিসি থেকে পাই এবিসি এই ত্রিভুজ হতে পাই এই কোণটা দেওয়া আছে। তাহলে এখানে কার কার মান দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে এইচ। তাহলে এখানে লম্ব আর ভূমির মাপ দেওয়া আছে। তাহলে আমরা এটা ট্যান দিয়ে করব। ট্যান কোণ এসিবি অর্থাৎ এই কোণটা বোঝাচ্ছে এসিবি সমান, আমরা জানি ট্যান সমান লম্ব, মানে এই লম্ব ভাগ ভূমি বিসি, বা ট্যান এই কোণের মান কত দেওয়া আছে? ট্যান 60 ডিগ্রি। এই কোণের মান দেওয়া আছে ট্যান 60 ডিগ্রি সমান, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। লম্ব আছে কত? এইচ, তাহলে আমরা এখানে এইচ বসায় দেব। আর ভূমি কত দেওয়া আছে? এক্স। আচ্ছা, ভূমি দেওয়া আছে এক্স, বা এই ট্যান 60 ডিগ্রির মান কত? √3। আর এখানে মান যা দেওয়া আছে এখানে হলো এইচ এক্স, বা আমাকে এখানে এক্স এর মানটা যেহেতু বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে যদি এটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ এর নিচে আছে 1, তাহলে আমার এটা দিয়ে এটাকে গুণ, এটা দ্বারা এটা গুণ, এটার নিচেরটা দিয়ে এটার উপরেরটা গুণ, এটার নিচেরটা দিয়ে এটার উপরেরটা গুণ। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে কি √3x, আর 1 দিয়ে এইচে গুণ করলে হচ্ছে এইচ। অতএব এক্স সমান উপরে চলে যাবে
ওপরে চলে যাবে, ওপরে এইচ ঠিকই থাকবে, আর এই √3টার নিচে চলে যাবে। তাহলে এটাকে আমরা দেব 1 নাম্বার সমীকরণ। এক্সের মান বেরোলো, আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আবার এখন এ বি সি এই ত্রিভুজের জন্য আমরা এটা পেলাম। আচ্ছা, এখন আরেকটা কি ত্রিভুজ আছে, আবার ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ এ বি ডি। এবার গোটাটা ত্রিভুজ নিয়ে কথা বলবো। তাহলে কোণ দেওয়া আছে, কোনটা কোণ দেওয়া আছে এই 30 ডিগ্রি। তাহলে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাই, তাহলে ট্যান কোন কোন কোণ নিয়ে কথা বলবো এখন আমরা, এ ডি বি, এ ডি বি কোণ এ ডি বি সমান, এটাও লম্বভাগ এ বি, লম্বভাগ ভূমি অর্থাৎ বি ডি, বা ট্যান এ ডিবির মান কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান এ বি সমান কি জানি, এ বি জানি আমরা এইচ, বিডি সমান কি জানি, বিডি সমান কি জানি, এটা অর্ধেক আবার এতখানি। তাহলে এটার মান হলো এক্স আর এটার মান 96। তাহলে আমরা দুটাই যোগ আকারে এখানে লিখে দেব। তাহলে এক্স প্লাস 96, বা তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান উপরে এইচ নিচে এক্স প্লাস 96। তাহলে আমার এখান থেকে কিসের মান লাগতেছে, এখান থেকে আমার এইচের মান বের করতে হবে। তো এইচের মান বের করলে অবশ্যই এটাই পাশে রাখতে হবে, বা এটা দিয়ে আমরা এই নিচেটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তাহলে কি হচ্ছে, √3h ইন্টু 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই, তাহলে এক্স প্লাস 69। বা যেহেতু এইচের মান বের করব, এইচের সাথে যা আছে এখানে একটা গুণ হয়ে আছে, তাহলে এ পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 96 আর এই √3টা এখানে আমরা ভাগ করে দেব। তাহলে আমাদের, আচ্ছা আমরা এটা এখানে ভাগ করে দেব না, ভাগ করলে এখানে যদি আমরা এক্সের মান বসাই তাহলে এই অঙ্কটা অনেক বড় হবে। তাহলে এখানে যা আছে এখানে থাক, এটা এরকম করব, বা √3 এখানে এরকমই রাখবো সমান, এই দাগটা হবে না। তাহলে এক্সের মান আমরা জানি, এক্সের মান আমরা এখানে জানি এটা কি, h/√3। তাহলে আমরা এক্সের জায়গায় মান বসায় দেব। তাহলে h√3 প্লাস 96। এখানে লেখা যেতে পারে যে এক্স এর মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে পাই। তাহলে কি হয়ে গেল, আচ্ছা, বা √3h, যেহেতু এই পাশে এইচের মান বের করতে হবে, এখানে এইচ আছে, তাহলে আমরা এটাও এ পাশে পার করে নিয়ে আসবো। এই পাশ থেকে পার করলে এই পাশে এসে হয়ে যাবে -√3, আর এই পাশে যা আছে 96 রাখা দেবো। বা এখানে যেহেতু এর নিচে 1 আছে আর এই যে √3, তাহলে আমরা এখানে লসাগু করব। লসাগু কত হবে, 1 আর √3 লসাগু হবে √3। আচ্ছা, তাহলে লসাগু করার পরেই যদি এখানে একটা সংখ্যাই থাকে, নিচে যদি কোনো জিনিস না থাকে, তাহলে আমাকে এটার দ্বারা এখানে সরাসরি গুণ করতে হবে। সরাসরি গুণ করলে √3 আর √3 গুণ করলে একটা পূর্ণ 3 হয়। √3 গুণন √3 সমান একটা পূর্ণ 3 হয়। তাহলে এটা 3 হয়ে গেল, আর যার সাথে এইচ আছে এইচ এখানে থাকবে, মাইনাস মাইনাস।
আর √3 আর √3 চলে যায়, মিল থাকলে মিনিশ হয়ে যায়। তাহলে এখানে থাকলো শুধু এইচ, আর কি থাকলো এ পাশে 96। বা এখন এই 3H ভিতরে থেকে একটা এইচ বাদ দিলে এখানে থাকবে হলো 2H। আর সাথে এটা যেহেতু এই পাশে ভগ্নাংশ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা এটার সাথে গুণ হয়ে যাবে, সমান 96, আর এটা গুণ করলে হয় √3। এখন যেহেতু আমাদের এইচের মানটা লাগবে, তাহলে আমরা বা এইচটা পাশে রাখবো আর 96 √3 নিচে এইচটা ভাগ করে দেব। আচ্ছা, এখন এটুকের জন্য এই পাশে না যাই, এই পাশে লিখে দিলাম। তাহলে কি হবে, বা এই এইচ এখানে রাখলাম সমান, এটা দ্বারা এটাকে ভাগ করা যায় 2 দ্বারা আমি এটাকে কাটলে হচ্ছে 48/8। তাহলে 48 সাথে √3। আচ্ছা, বা এইচ ইকুয়াল টু, আপনারা ক্যালকুলেটারে এটা গুণ করে নিতে পারেন। ক্যালকুলেটারে গুণ করলে এটা দ্বারা এটাকে গুণ করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে করে নিতে পারি। তাহলে হচ্ছে 83.138 মিটার, 138 মিটার প্রায়। তাহলে আমরা এখানে পেলাম কি, যে ABC এই ত্রিভুজ থেকে পাই, যেহেতু একটা কোণ দেয়া আছে, এই কোণ দেয়া আছে আর মান দেয়া আছে লম্ব আর ভূমি। তাহলে ABC থেকে পাই, ত্রিভুজ থেকে পাই tan ACB এটা সমান tan যেহেতু আছে তাহলে লম্ব ভাগ ভূমি। লম্বটা কি AB আর ভূমিটা হচ্ছে BC। তারপর কি tan ACBর মান কত, ACB কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা আমরা এখানে বসাই দেব 60 ডিগ্রি। আর AB সমান কি, AB সমান এইচ, এই এইচটা এখানে বসাই দেব। আর BC সমান কি x, আমরা এখানে x বসাই দিলাম। তারপরে tan 60 ডিগ্রির মান কত, √3, আর এ পাশে যা আছে তাই। আর আমাদের যেহেতু x এর মানটা বের করতে হবে, তাহলে x এর পাশে আছে, এই পাশে গুণ করার নিয়ম হচ্ছে, সমান চিহ্নের গুণ করার নিয়ম হচ্ছে ভগ্নাংশ আকারে থাকলে এর নিচেরটা দিয়ে এর ওপরটাকে গুণ, আর এর নিচেরটা দিয়ে এর ওপরটাকে গুণ, আড়াআড়ি। তাহলে যেহেতু আমার x এর মান বের করতে হবে, তাহলে x দিয়ে আমি এখানে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে √3x সমান 1 দিয়ে এইচকে গুণ করলে এইচ। তাহলে আমি x এখানে রাখবো, এর সাথে √3 গুণ হয়ে আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমার x এর মান বের হলো h/√3। এটা ABC ত্রিভুজ থেকে পাই। আচ্ছা, আমরা এখন এই ত্রিভুজে চলে যাব, ABD গোটা ত্রিভুজ থেকে আমরা এখন মানটা বের করব। তাহলে ABD ত্রিভুজ থেকে পাই, এইটার ক্ষেত্রে এই একটা কোণ দেয়া আছে, কত কোণ, ADB, এই কোণটা দেওয়া আছে। তাহলে ডি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে tan ADB সমান, যেহেতু tan তাহলে লম্ব ভাগ ভূমি, লম্ব আমাদের AB আর ভূমি আমাদের BD দিলাম। তারপরে কি tan এই ডি কোণের মান কত, 30 ডিগ্রি, ABর মান কত H, BDর মান কত x + 96। কেন x + 96, এই যে একটার ভিতরে দুইটা ভাগ আছে, তাহলে এই ভাগে হলো x আর এই ভাগে হলো 96, ওই জন্য x + 96। আচ্ছা, এখানে √30 tan ADBর মান হলো এটা,
তাহলে tan 30 ডিগ্রির মান হলো 1/√3 এইচ আর যা আছে তাই। তাহলে এখানকার ক্ষেত্রেও তাই, আড়াআড়ি গুণ, যেটা দরকার সেটাই পাশে রাখবো। 3 দ্বারা এইচকে গুণ করলে 3h, আর 1 দ্বারা এটাকে গুণ করলে x + 96। আচ্ছা, তাহলে এটা এই জায়গাতেই রাখবো। এখানে x এর মানটা বসাই দেব, যদি আমি আগেই √3টাই পাশে ভাগ করে দিই, তাহলে সেখানে যদি আবার x এর মানটা বসাই, তাহলে এখানে অনেক বড় একটা কাজ করতে হবে। তো সেটা না করে x এর জায়গায় মান বসাই দিলাম। এই যে x সমান পাইছি, সেটা আমরা x এর জায়গায় মান বসাই দিলাম। এটা নিচে নামাই আনলাম, এটা এখানে রাখলাম। এখন যেহেতু এইচ এই পাশে আছে, তাহলে আমরা এইচটাকে আলাগুলো এই পাশে নিয়ে আসব। এটা আছে √3h, আর এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর এই পাশে 96 আছে, 96 থাকলো। আর এখানে যেহেতু এই যে একটা ভগ্নাংশ আছে, এখানে এই √3 আর এখানে এর নিচে 1 আছে, 1 আর √3 লসাগু √3। আচ্ছা, লসাগু করার পরে হর দ্বারা ভাগ করতে হয়। তো হর দ্বারা, যেহেতু এটার হর নাই, তাহলে সরাসরি গুণ। তাহলে এই √3 দ্বারা যদি √3h গুণ করা হয়, তাহলে এই √3 আর √3 দুইটা √3 মিলে একটা পূর্ণ 3, তাহলে পূর্ণ 3 আর সাথে h মাইনাস ভাগ করতে হয় যেহেতু হর দ্বারা, তাহলে হর দ্বারা √3 দ্বারা √3কে ভাগ করলে 1 দ্বারা h-কে গুণ করলে h। আচ্ছা, নিচে √3, এই 2h-কে 3h থেকে একটা h বাদ দিলে থাকে 2h, আর এটা দ্বারা একবারে গুণ 96-কে, আড়াআড়ি গুণ, এটা দ্বারা এটাকে গুণ করলে এই 96√3। আচ্ছা, যেহেতু আমাদের এইচের মানটা লাগবে, তাহলে এইচটা এ পাশে রাখা, এর সাথে 2টা কী হয়েছে গুণ, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 96-এর নিচে 2টা ভাগ হয়ে যাবে। আচ্ছা, 2 দ্বারা 96-কে ভাগ করলে 48, তাহলে 48 আর এটা থাকলো, তাহলে 48 গুণন √3। আচ্ছা, তাহলে বা h সমান 48√3। আচ্ছা, h সমান 48কে √3 দ্বারা গুণ করলে 83.138 মিটার প্রায়। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এখন গ নাম্বারে চলে যাব। গ নাম্বার, আচ্ছা, গ নাম্বারে দেয়া আছে ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করো। পরিসীমা কাকে বলে? তাহলে এখানেও ত্রিভুজটা আঁকায় নেই, ছোট করে আঁকায় নেই। তাহলে ABCD, এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। ওকে, এটা হলো 96। আচ্ছা, তাহলে এক্স এর আমরা মান, এবার আমরা এক্স এর মানটা পেয়ে গেছি। এক্স এর মানটা কত পেয়েছি আমরা? ও আচ্ছা, এখন এইচ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই, যেহেতু আমাদের এক্স এর মানটা লাগবে। 1 নং সমীকরণটা কি ছিল? 1 নং সমীকরণ ছিল এক্স সমান এইচ নিচে √3। আচ্ছা, তাহলে বা
x সমান পাইছি আমরা, এটা দেওয়া যায় h সমান আমরা পাইছি হলো 48 গুণন, যেহেতু এইচ এর মানটা আমরা বসালাম, নিচে আমরা রুট, আচ্ছা 48 √ 3 আর নিচে আছে √3। অতএব x সমান আমরা √3 কেটে দিতে পারি, তাহলে আমাদের সরাসরি চলে আসবে 48। অতএব আমরা যে ধরছিলাম BC সমান x, তাহলে x এর মান বের হচ্ছে এই সমান 48 মিটার। অ্যান্সার। অতএব BC এর দৈর্ঘ্য 48 মিটার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার প্রশ্ন হচ্ছে ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করো। ACD এর পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, গ নাম্বার। খ থেকে পাই। খ থেকে কি পাই? টাওয়ারের উচ্চতা h, টাওয়ারের উচ্চতা ছিল AB সমান h আমরা ধরছিলাম, সেই h, আর এই h সমান আমরা পাইছি 48 √3 মিটার। এটা আমরা পাইছি খ থেকে। আচ্ছা, এবং আর কি পাইছি? এবং অর্থাৎ AB এটা সমান আমরা পাইলাম হলো এখানে 48 √3। আগেরটাতে ছিল h, আর এখন আমরা h পাইছি, এই h সমান 48 √3। BC সমান, এখানে BCতে ছিল x, এবার আমরা BC পাইছি, অর্থাৎ BC সমান ছিল x, এখন এই x সমান আমরা পাইলাম হলো 48। তাহলে আমরা এখানে বসায় দেব 48 মিটার। তাহলে এখন দেওয়া আছে CD সমান 96 মিটার, এটা দেওয়া আছে। তাহলে অতএব ত্রিভুজ ABD এর মধ্যে, যেহেতু ABD এর মধ্যে এটা আমরা ধরে কাজ করব, তাহলে sin 30 ডিগ্রি সমান AB সমান AD। সাইন সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, তার লম্বটা দেওয়া আছে AB, এটা হলো লম্ব, আর AD এটা হলো
অতিভুজ, এটার নাম হলো অতিভুজ, এডিটা ছিল অতিভুজ। বা sin 30 ডিগ্রির মান কত, এটা আমরা কেন দিলাম বের করার জন্য, যেহেতু আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমাদের এটা নাই, তাহলে লম্বভাগ অতিভুজ হলে আমাদের sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ সমান এবির মানটা বসায় দিছি 48 তাহলে 48√3, আর নিচে এডির মান যেহেতু নাই তো এডি থাকলো, আমরা এডির মানটা বের করব এখান থেকে। তাহলে বা এডির মান বের করব, তাহলে এডিটা আগে যোগ করে নিই। আমাদের নিয়ম হচ্ছে এটার উপরেরটা দিয়ে এটা নিচেরটাকে গুণ, তাহলে 1 দিয়ে এডিকে গুণ করলে এডি হয়, ইন্টু এটার সাথে 48√3 ইন্টু 2। অতএব এডি সমান এটা দ্বারা এটাকে গুণ করলে হয় 96√3 মিটার। এডি তাহলে আমাদের বেরোলো 96√3 মিটার। তাহলে আমরা এখানে বসে দিতে পারি 96√3 মিটার। আচ্ছা, এখন আবার ত্রিভুজ এ বি সি এর মধ্যে, যেহেতু এটা দেওয়া ছিল এটা আমরা বের করে নিলাম, এখন এটা বের করব। sin 60 ডিগ্রি সমান, sin সমান আমরা জানি লম্বভাগ অতিভুজ এ বি ভাগ এসি। কেন আমরা এখানে এ বি ভাগ এসি দিলাম, যেহেতু এ বি সি এই ত্রিভুজ নিয়ে কথা হচ্ছে, এই ত্রিভুজের কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর এ বি লম্ব, বিসি ভূমি, আর এসি হলো অতিভুজ। তাহলে sin 60 ডিগ্রি সমান লম্বভাগ অতিভুজ, বা sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড √2 ইকুয়াল এ বি কত বেরোচ্ছে 48√3 ডিভাইডেড এসির মান বের করব, তাই এসিটাই রেখে দেব, বা এটা দ্বারা এটাকে গুণ করব, √3 ইন্টু এসি সমান 48√2 গুণ 3 গুণ 2, বা এসি সমান, এটা আমরা গুণ করে দিতে পারি কিভাবে, 48 96√3, আর এটার সাথে গুণ হয়ে আছে পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। অতএব এসি সমান শুধু 96, এটা মিটার 96 মিটার। আচ্ছা, আমাদের এখন এটার আমরা এখানেই একটু করার চেষ্টা করব, তাহলে এক পেজে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। তো এসি আমরা পরিসীমা, ত্রিভুজের পরিসীমা সমান জানি এ সি ডি এর পরিসীমা সমান, এসি সমান পাইছি, এসি সমান পাইলাম হলো 96, বসাই দিছি 96 যোগ যোগ সিডি, আমরা সিডি সমান পাইছি 96, আমরা এখানে বসে দেব 96 যোগ এডি সমান পাইছি আমরা 96.96√3 মিটার সমান, এগুলো আমাদেরকে যোগ করতে হবে, এইটা আর এইটা যোগ করলে হয় 192 যোগ এটা হলো 96 আচ্ছা, এটা দ্বারা যোগ করা যেতে পারে, তবে এটা যেহেতু এটার সাথে গুণ হয়ে আছে তাহলে আমরা এখানে গুণ করে নিতে পারি। তাহলে
এই দুটোকে যোগ করা হয় 192, আর 96√3কে গুণ করলে হচ্ছে 166.28 মিটার, 28 মিটার। তাহলে সব মিলে যোগ করলে আমাদের হবে 358.277 মিটার। এখানে এইভাবে করার উদ্দেশ্যটা হচ্ছে যে এক পেজে থাকলে এটা আমাদের অ্যান্সার, এক পেজে থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে ACD, তাহলে আমাদের এই ACD, তাহলে এখানে আমরা AC সমান পাইছিলাম হলো 96, তাহলে AC 96, CD 96, আর এই AD 96√3। এটা আমরা এই জায়গাতে বসায় দিয়া আমাদের মান আসছে 358.277 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 20 নাম্বার অঙ্ক সমাধান করব। 20-এর ক। আচ্ছা, এখানে যেহেতু চিত্রের সাহায্যে বলছে, তো উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। এখানে একটি এটাকে আমরা দেয়াল ধরব, ABC। আচ্ছা, এখানে উচ্চতা দেয়া আছে h, আর এটাকে আমরা 16 ধরব। এটাকে আমরা দেয়াল ধরব, এসিকে আমরা মই ধরব, আর এটা মাটি, এটাকে বলা হয় ভূমি। তাহলে এটা ভূমি, এটা দেয়াল, আর এসি হচ্ছে মই। এসিকে আমরা ধরব মই, এবিকে ধরব দেয়াল, এটা ভূমি অর্থাৎ মাটি, মাটির থেকে দেয়ালের সাথে মইটাকে খাড়া করে রাখা হয়েছে। তো এটা হলো, মইটা ছিল 16 মিটার, ক নাম্বার। মনে করি দেওয়ালের উচ্চতা AB সমান h, এটা মিটার। মইটি দৈর্ঘ্য, যেহেতু আমরা এটাকে মই ধরছি, মইটির দৈর্ঘ্য নাম সহ দেব AC সমান 16 মিটার, এবং মইটি ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? মইটি ভূমির সাথে এটা মই, এটা ভূমি, এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ভূমির সাথে নাম দেব ACB। ACB সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের মোটামুটি ক নাম্বার শেষ। আমরা এখন এখান থেকে খ
খ নাম্বারটা বের করব। খ নাম্বার এটার প্রশ্ন আপনার বই দেখে এর সাথে মিলাই নেবেন। 20 নাম্বার সৃজনশীলে দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে। যেহেতু আমরা এটাকে এ বি কে আমরা দেয়াল ধরেছি, তো এই এ বি অর্থাৎ এইচ এর মান বের করলে আমাদের উচ্চতা বের হবে। তাহলে এটা দেয়াল, এটা ভূমি, এটা মই, এই সম্পূর্ণ মিলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা এখন এটাকে একটা ত্রিভুজ ধরে ত্রিভুজ এ বি সি থেকে পাই। যেহেতু আমরা এখানে কি কি পাইছি, এইচ পাইছি আর এটা পাইছি, এটাকে আমরা যদি লম্ব ধরি, এটাকে যদি আমরা অতিভুজ ধরি, তাহলে লম্ব আর অতিভুজ পাইছি, আর কোণ এইটা, তাহলে আমাদেরকে এখানে সাইন ধরতে হবে। আমরা জানি সাইন এ সি বি সমান, সাইন সমান আমরা জানি এটা দেওয়া যেতে পারে লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এ সি। আচ্ছা, বা সাইন এই এ সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাই আমরা 60 ডিগ্রি দেব, সমান এ বি হচ্ছে এইচ, এসি হচ্ছে 16, বা সাইন 60 ডিগ্রির মান কত, √3/2 ইকুয়াল টু এইচ। বা আমরা জানি দুই পাশে ভগ্নাংশ থাকলে এটার নিচেরটা দিয়ে এটা উপরেরটাকে গুণ, অথবা এটা দিয়ে এটাকে গুণ। যেহেতু আমার এইচ বের করতে হবে, তো আমরা 2 দিয়ে এইচকে গুণ করে নেব। 2h ইকুয়াল টু 16√3, বা এইচ ইকুয়াল টু, এটা গুণ হয়ে আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে, এটা কেটে গেলে, অতএব এইচ সমান 8√3, বা অতএব এইচ 8কে √3 দ্বারা গুণ করলে আমাদের আসে মিটার। এটা আমাদের মিটার আসবে। অতএব লম্ব অথবা দেয়ালের উচ্চতা, অতএব দেয়ালের উচ্চতা মিটার প্রায়। এটা আমাদের খ, আনসার খ। গ নাম্বারে আমাদের আরেকটা নতুন চিত্র আঁকতে হবে। চিত্রটা হলো সেম চিত্রই, কিন্তু মইটাকে একটু ওঠানামা করাতে হবে। আচ্ছা, আমরা এই চিত্রটাকে দেব। এটা আমাদের চিত্র ছিল এ বি সি। আচ্ছা, এটা আমাদের প্রথম দেওয়াল ছিল, এটা ভূমি ছিল, আর এটা মই ছিল। তো মইটাকে আমরা
এখান থেকে নিচের দিকে নামায় এখানে আনবো, এখানে একটা ডি হবে। তো মই যত এই দিকে নামাবো, মইয়ের গোড়া সরে তত এই দিকে যাবে। এই দিকে নামাবো আর এই দিকে এখান থেকে এটা সরবে। তাহলে আমি এখান থেকে যদি এখানে আনি, তাহলে এখান থেকে মইয়ের গোড়া সরে এখানে যাবে, এখানে একটা অবস্থান ইতে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে ছিল আমাদের এখানে 60 ডিগ্রি। তো এখানে নামানোর ক্ষেত্রে এখানে যে থামলো, এখানে হলো 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকের মান আমাদের বের করতে হবে। আবার এখান থেকে এখানের মানও আমরা বের করব। তাহলে গ নাম্বারে দেয়া আছে, দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এই দিক থেকে কত দূরে, এই দিক থেকে যত নামাবো মইটা এখান থেকে সরে তত এই দিকে যাবে। তো এই দিকে কত দূরে সরালে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখান থেকে কত দূরে সরাতে হবে, অর্থাৎ এখান থেকে কত দূরে সরলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আচ্ছা, আমরা এখন বিবরণ বা খ হতে পাই, খ হতে পাই এবি সমান কত ছিল? এবি সমান আমাদের বের হয়েছে, এবি সমান 8√3 মিটার, অর্থাৎ এটা গোটাটাই ছিল হচ্ছে এবি। আচ্ছা, মিটার। ধরি এখন মইটিকে পূর্বের অবস্থান থেকে, এই পূর্বের অবস্থান থেকে যেহেতু দেওয়া নাই কিছু, এক্স মিটার ভূমি বরাবরই, এক্স মিটার ভূমি বরাবর, এক্স মিটার ভূমি বরাবর সরানো হয়। এখন যদি এখান থেকে আমরা এখানে সরাই, তো এটা আমরা কত দূরে সরালাম আমরা বলেই দিলাম, এখানে হলো এক্স মিটার সরাইছি। এখন এটার কোনো পরিবর্তন হবে না, এটা ছিল 16, এখানে আসাও হবে 16, কারণ মইটা 16 মিটার, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের ছিল কি, এসি সমান 16, আবার ডিই সমানও 16। তাহলে আমরা লিখতে পারি এসি সমান ডিই সমান 16, মানে এই দুই বাহু সমানই 16 মিটার। আর কি, এবং বিই, অর্থাৎ বিই সমান কি হচ্ছে, বিই সমান কি হচ্ছে, তাহলে দুইটা অংশ হয়ে গেল, এখান থেকে এটার একটা দূরত্ব ছিল, এখান থেকে এটার একটা দূরত্ব ছিল। তো এখন যদি বিই গোটাটা মিলে নিই, তাহলে অবশ্যই এটা আর এটা যোগ করতে হবে। তাহলে বিই সমান হবে বিসি, আর এখান থেকে এখানে হবে যোগ এক্স, এটা। আচ্ছা, আমরা এখন এখান থেকে আমরা একটা সূত্রের সাহায্যে বের করতে হবে। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি, এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, আর ডিই বি বা ডিবিই এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো আমরা এখানে আমরা জানি, এখানে সাইড নোট দেওয়া যেতে পারে, তো আমরা পরে দেব এটা।
আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এখানে বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার। তাহলে কি আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা আমরা জানি, এটা আমরা এখানে ব্যবহার করলাম, এটা আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে আমরা এখান থেকে যেটা পাইছি এখানে এটা বসাবো, বা বিসি স্কয়ার প্লাস এবির মান আমরা কত পাইছিলাম? এবির মান আমরা সব সময় এবি নয়, এবির মান আমরা পাইছিলাম একটা, সেটা হলো 8 আচ্ছা এবি সমান আমরা পাইছিলাম হলো 8√3 তারপরে হোল স্কয়ার সমান এসি সমান আমরা জানি 16 তারপরে স্কয়ার। তো যেহেতু আমরা বিসির মান বের করব, তো বিসিটাকে এই পাশে রেখে 16 স্কয়ার, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 8√3 তারপরে হোল স্কয়ার, বা বিসি স্কয়ার সমান 16-র উপরে বর্গ করলে যেটা হবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে ষোলোর উপরে বর্গ করলে হবে 256 বিয়োগ রুট করলে হচ্ছে গুণন 8। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, তো যাই হোক আমরা তাহলে 8-এর উপরে বর্গ করলে হয় 192, বা বিসি স্কয়ার সমান 256 থেকে 92 বিয়োগ করলে 64, বা বিসি এই পাশ থেকে বর্গ উঠে দিলে এই পাশে গিয়ে রুট হয়, অতএব বিসি সমান 64-র উপরে 64-র উপরে রুট করলে 8। আচ্ছা বিসি সমান পেলাম আমরা 8, অতএব আবার এখানে আছে বিই, তাহলে বিই সমান আমাদের কি হবে? বিই সমান হবে, যেহেতু বিসি এই বিসি সমান পাইলাম আমরা 8, আর বিই সমান তাহলে কি হবে? 8 যোগ এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি বিই সমান হবে 8 আর প্লাস এই এক্স, 8 প্লাস এক্স। আচ্ছা এখন তাহলে cos 30 ডিগ্রি সমান কি হচ্ছে? তাহলে আমরা এটা গোটাটার মান পেলাম হচ্ছে 8 প্লাস এক্স। তাহলে যদি এটা দেওয়া আছে তাহলে আমরা কি পেলাম? ভূমি আর অতিভুজ পাইছি। তাহলে ভূমি আর অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ সমান কি? cos যদি এটা দিই, ভূমি ভাগ অতিভুজের মান দেওয়া আছে তাই আমরা এটা cos ধরলাম। তাহলে ভূমি ভাগ
অতিভুজ। ভূমি আছে হচ্ছে হলো এটা 8 প্লাস এক্স, আর অতিভুজটা হচ্ছে ইডি সমান হচ্ছে 16, বা cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড 2 ইকুয়াল টু, এটা যা আছে তাই লিখব। আচ্ছা, বা আমরা জানি এটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব। আমি যদি এটা দ্বারা এটাকে সরাসরি গুণ করি তাহলে 2 দিয়ে 8কে গুণ করলে হচ্ছে 16, আর 2 দিয়ে এক্সে গুণ করলে হচ্ছে প্লাস 2x সমান, এটা দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে 16√3। যেহেতু আমি এক্সের মান বের করব, তাহলে এক্সটাকে আমাকে এ পাশে রাখতে হচ্ছে 2x, তাহলে এখানে থাকবে 16√3, আর এটা এ পাশে প্লাস আছে, এ পাশে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। আমরা এক পৃষ্ঠায় রাখার ক্ষেত্রে আমরা এখানেই করব। তো বা এখানে এক্সটাকে রাখবো, এক্সটাকে রাখলে সমান, এখানে আছে 16√3 মাইনাস 16। আচ্ছা, বা এই পাশ থেকে 2 আসলে এখানে ভাগ হয়ে যাবে, বা এক্স ইকুয়াল টু, এখান থেকে 16 কমন যাচ্ছে, 16কে কমন নিলে হচ্ছে √3 মাইনাস 1, আর এখানে নিচে থাকতেছে হচ্ছে 2। আচ্ছা, আমরা এটাকে এইরকম লিখব, বা x সমান 8√3 মাইনাস 1। অতএব x সমান, এটাকে √3 মাইনাস 1কে 8 দ্বারা গুণ করলে আসবে 5.86। তাহলে আমরা, এটা আমাদের নির্ণয় অ্যান্সার। ধন্যবাদ।